নমস্কার বন্ধুরা। আজকে আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি বলেছিলাম যে 2-3টে ভিডিও আনার আমি চেষ্টা করবো এই সপ্তাহে, বাট সময়ের অভাবে কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। বুঝতেই পারছো ব্যাংকে কতটা প্রেশার থাকে। তো আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি ব্যাংক থেকে, তো আজকে আমি পার্সেন্টেজ ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, তো আমি কি করে পার্সেন্টেজ ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্ট, পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশন কনভার্ট তোমরা করবে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ পার্সেন্টেজ হলো আমরা মনে করি যে শুধুমাত্র সিম্পলিফিকেশন সলভ করার জন্য কাজে লাগে, বাট অ্যারিথমেটিক, টোটাল অ্যারিথমেটিকের 20 থেকে 30% কিন্তু পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। পার্সেন্টেজ একটা খুবই ভাস্ট টপিক, এবং সব থেকে যেটা বড় জিনিস সেটার ইম্পর্টেন্স কিন্তু খুবই বেশি। হ্যাঁ, আমাদের কোয়ান্টের টপিকের মধ্যে পার্সেন্টেজের ইম্পর্টেন্সটা খুবই বেশি। তো আমাদেরকে খুব ভালো করে পার্সেন্টেজ বুঝতে হবে। তো আমি আজকে চেষ্টা করবো তোমাদের খানিকটা বোঝানোর। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু পেশেন্স রেখে ভিডিওটা দেখো। অনেক কিছু শিখতে পারবে। আমি কি করে ক্যালকুলেট করতাম আমার যখন এক্সাম আমি দিয়েছি, আমি অনেকগুলো এক্সাম ক্র্যাক করেছি, তোমরা সবাই জানো। তো আমি কি করে এক্সামে ক্যালকুলেশন করতাম, কি করে আমি ফার্স্ট এত ক্যালকুলেশন করেছি, তো সেগুলো আমি আমার আজকের এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে। একটু পেশেন্স রেখে দেখো ভিডিওটা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এবং যদি প্র্যাকটিস করো তোমরা সেভাবে যেভাবে আমি বলবো, তোমাদের ক্যালকুলেশন কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমাদের একদম ধরে ধরে সেই জিনিসগুলো করাবো আজকে। হ্যাঁ, তো চলো বিনা দেরিতে ভিডিওটি স্টার্ট করে দেওয়া যায়। তো চলো আমরা প্রথমে ডিসকাস করে নিই যে ফ্র্যাকশন আমাদের কতটা মনে রাখা দরকার। ঠিক আছে, তো আমি ফ্র্যাকশন একটু ডিসকাস করছি। তো আমাদের প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা ওয়ান যেটা আছে, ওয়ান কিন্তু নিজের মধ্যে 100%। ওয়ান ইজ ইকুয়াল টু 100%। এটা কি করে হলো যে ওয়ান নিচে ওয়ান আছে বাই ওয়ান মাল্টিপ্লাই বাই 100। আমরা কোনো কোনো যখন সংখ্যাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করব, তখন সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, কোনো ফ্র্যাকশন ফিগারকে আমরা যখন পার্সেন্টেজে কনভার্ট করব, তো আমার এখানে যেহেতু ওয়ান আমার একটা ফ্র্যাকশন ফিগার আছে। ফ্র্যাকশন ফিগার কি করে, কারণ নিচে প্রত্যেকটি সংখ্যারই নিচে কিছু না কিছু থাকে। এটা যেমন নিচে রয়েছে ওয়ান, ঠিক আছে, এটা নিচে ওয়ান রয়েছে, ওয়ান বাই ওয়ান মানে ওয়ান লিখি আমরা, তার জন্য আমরা নিচে ওয়ানটা আমরা লিখি না, বাট এটা নিচে কিন্তু ওয়ান রয়েছে। তো যেহেতু নিচে ওয়ান রয়েছে, মাল্টিপ্লাই বাই 100 করছি, তো ইজ ইকুয়াল টু 100% আসছে। তো ওয়ান নিজের মধ্যে 100%। একই রকমভাবে 1/2 যখন লিখবো আমরা, তখন সেটাকে আমরা কি করব, 1/2 থেকে আমরা যদি সেটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, 50% হয়ে যাবে। কি করে হলো, 1/2 মাল্টিপ্লাই বাই 100, সরি 100, তো ইজ ইকুয়াল টু 50%। এক সেকেন্ড, 50% হয়ে গেল। সিমিলারলি 1/3 ইজ ইকুয়াল টু 33% হয়ে যাবে। এক সেকেন্ড, প্রবলেম হচ্ছে এখানে। ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু 33.33%। 1/4 is equal to 25%. 1/5 is equal to 20%. 1/6 is equal to 16.66%। তো এইভাবে আমরা 1/15 পর্যন্ত ব্যাংকের এক্সামে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি 1/6 ইজ ইকুয়াল টু 16.66%। তো এবার যদি কোনো কোশ্চেনের মধ্যে যদি আমাকে এটা প্রোভাইড করে, কোনো সিম্পলিফিকেশনের কোশ্চেন দিল, সেখানে প্রোভাইড করলো কোশ্চেনটা এরকম হতে পারে যে 16.66% অফ 216 প্লাস 12.5% অফ 96 is equal to x plus 105। ঠিক, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেন আমরা সলভ করবো কি করে, আমরা যদি এখানে যদি পার্সেন্টেজ যদি ক্যালকুলেট করতে বসি 216 16.66%, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। 12.5% 96 এর অনেক সময় লেগে যাবে। এখানে আমি যদি ফ্র্যাকশন ফিগারটা যদি জানি যে এই পার্সেন্টেজ 16.66% এর ফ্র্যাকশন ফিগার কত, তাহলে কিন্তু আমি এটাকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। কত হবে, 16.66% হলো 1/6
মাল্টিপ্লাই অফ মানে মাল্টিপ্লাই 216 যোগ 12.5% মানে কত 1/8 মাল্টিপ্লাই 96 ইজ ইকুয়াল টু x প্লাস 105। তো সিমিলারলি কত হয়ে যাচ্ছে এখানে 36 হয়ে যাচ্ছে প্লাস 12 ইকুয়াল টু x প্লাস 105। তো x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 105 মাইনাস 48, 36 প্লাস 12 অ্যাড করে দিলাম, এ পাশে চলে আসলো। তো সরি মাইনাস 105 প্লাস 48, তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার 57। তো দেখলে আমরা কত সহজে, এটা তো আমি তোমাদেরকে এই স্টেপগুলো করেছি, আমি এখানে মুখোমুখি করব, এটা যখন এক্সাম আমি যখন করবো মুখোমুখি করবো 1/6 অফ 216 36 প্লাস 1/8 অফ 8 বারং 96, তো 12 ইকুয়াল টু এক্স প্লাস 105 মনে মনে করবো। এখানে হয়ে গেল এটা 48, এখানে হয়ে গেল এক্স প্লাস 105, তো এক্স ইকুয়াল টু হয়ে গেল মাইনাস 57। ঠিক, তো আমরা যদি ফ্র্যাকশন ফিগারটা যদি আমরা যদি মনে রাখি সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে। তো সিমিলারলি তাহলে আমি এখানে ফ্র্যাকশনগুলো একটু লিখে দিচ্ছি। 1/7 ইজ ইকুয়াল টু 14.28%, 1/8 is equal to 12.5%, 1/9 is equal to 11.11%, 1/10 is equal to 10%, 1/11 is equal to 9.09%। তাহলে বুঝতে পারছো তো এটা যেমন উল্টো হয়, হ্যাঁ 1/9 is equal to 11.11% হয় এবং 1/11 is equal to 9.09% হয়। তোমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে বের করতে পারো। এক্সামের মধ্যে এটা একটা নিয়ার অ্যাবাউট নাম্বার থাকে, নিয়ার অ্যাবাউট আসে যখন 100 কে যখন 9 দিয়ে ডিভাইড করবে, মানে এটা মানে তো তাই হচ্ছে না 1/9 ইন্টু 100, তো ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 9। তো 9 দিয়ে যখন 100 কে ডিভাইড করবে 9 1 9 1 10 একে 9 1.10 এক করে কিন্তু চলতে থাকে, কিন্তু এক্সামিনার তোমাকে 11.11%ই দেবে। ঠিক আছে, তো 11.11% দেখলে আমাদেরকে মাথায় স্ট্রাইক করতে হবে যে 1/9, এটা দেখলে 1/9 স্ট্রাইক করতে হবে। সিমিলারলি 9.09% দেখলে আমাদের মাথায় স্ট্রাইক করতে হবে 1/11। ঠিক, তো এগুলো হয়ে গেল। তো তোমরা এরকম করে যেমন 1/12 ইজ ইকুয়াল টু কত হবে, সিমিলারলি এইভাবে তোমরা 1/15 বা 1/16 পর্যন্ত মনে রাখতে পারো। 1/16 পর্যন্ত মনে রাখলে আর কিছু দরকার নেই, 1/16 পর্যন্ত মনে রাখলে এনাফ। ঠিক আছে, তো এগুলো ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্টটা আমরা একটু দেখে নিলাম প্রথমে। এবার চলো তাহলে সরাসরি কিছু কোশ্চেন আমরা সলভ করি। হ্যাঁ, সিম্পলিফিকেশন কি করে আমরা সলভ করবো এক্সামে, আর হলো ক্যালকুলেশন যেটা তোমাদেরকে বলবো সবাইকেই, নামতা কিন্তু যেটা আছে, নামতা কিন্তু তোমাদেরকে 30 পর্যন্ত নামতা মনে রাখতে হবে। এমন না যে তুমি হলো এরকম বলছো যে 24 অক্ষে 24 24 দুগুণ 48 3 24 72 4 24 96 5 24 120, এরকম না। নাম্বার দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কিসের মাল্টিপল আছে। যেমন 120 নাম্বারটা যদি আমার সামনে আসে, আমি 120 নাম্বারটা দেখে আমার মাথার মধ্যে এটা চলতে হবে যে 24 মাল্টিপ্লাই বাই 5 করলে 120 আসে, 24 5 120 আসে, ঠিক আছে, প্লাস 60 ইন্টু 2 120 আসে। এরকম করে ফ্র্যাকশন আমার যেন এরকম করে মাল্টিপল যেন আমার মাথার মধ্যে চলে আসে। এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হবে। যেমন 144, কিছু কিছু হট নাম্বার আছে, তোমরা যত প্র্যাকটিস করবে মক টেস্ট দেবে তোমরা বুঝতে পারবে 144 যে নাম্বারটা আছে এটা কোন কোন নাম্বারের মাল্টিপল হতে পারে। 144 যেমন 12 মাল্টিপ্লাই বাই 12 144 হতে পারে। সিমিলারলি 24 মাল্টিপ্লাই বাই 6 144 হতে পারে। সিমিলারলি 36 মাল্টিপ্লাই বাই 4 144 হতে পারে। সিমিলারলি 48 মাল্টিপ্লাই বাই 3 144 হতে পারে। তো এরকম 72 মাল্টিপ্লাই বাই 2 144 হতে পারে। এরকম ভাবে আমাদেরকে নাম্বার দেখলে পরে আমার মাল্টিপলগুলো আমাদের মাথায় চলে আসা উচিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর নামতা তোমাদেরকে মোটামুটি 30 পর্যন্ত একদম কণ্ঠস্থ থাকতে হবে, মানে একদম নাম্বার দেখলেই যেন তোমরা বলতে পারো যে এটা এই সংখ্যার মাল্টিপল আছে। যেমন আমার সামনে যদি 216 নাম্বারটা যদি আসে, 216 একটা খুবই হট নাম্বার, এই নাম্বারটা যদি আমাদের সামনে আসে তো আমার কিন্তু মাথায় সর্বপ্রথম স্ট্রাইক করবে 6 এর কিউব 216, 36 ইন্টু 6 216, 24 মাল্টিপ্লাই বাই 9 216,
এরকম করে যেন আমার যেন মাথার মধ্যে চলে আসে, মানে এই নাম্বার দেখে আমি যেন সেটা মাল্টিপলটা আমি মাথায় আনতে পারি। আর সেটা আমি যখন যত প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের দ্বারা সেটা পসিবল, তাছাড়া তো সেটা পসিবল না। তো নামও তো আমাকে 30 পর্যন্ত মনে রাখতে হচ্ছে, এটা প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্টটা 1/16 পর্যন্ত একদম কন্ঠস্থ থাকতে হবে, একদম খুবই ইম্পর্টেন্ট। আর হলো থার্ড জিনিস হলো ক্যালকুলেশনটাকে ফাস্ট করতে হবে। ক্যালকুলেশন ফাস্ট তোমরা কি করে করতে পারবে? যত প্র্যাকটিস করবে, যত মক টেস্ট সলভ করবে, যত কোশ্চেন সলভ করবে একের পর এক, আর তত তোমাদের মাইন্ডে ক্যালকুলেশন তোমরা ফাস্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে কিছু কোশ্চেন সলভ করে হই এখন। তো আমি স্মার্ট কিরার কিছু কোশ্চেন নিয়েছিলাম, তো সেই কোশ্চেনগুলো সলভ করবো। এক সেকেন্ড একটু দাঁড়াও, পিডিএফটা আমি খুলে নিচ্ছি। এক সেকেন্ড একটু দাঁড়াও। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেনটা সলভ করে ফেলি। ঠিক আছে, এখানে কি বলেছে, আর হলো যেমন এটা রুট রয়েছে, তো স্কোয়ার রুট আমাদেরকে মনে রাখতে হবে। স্কোয়ার রুট মোটামুটি 30 পর্যন্ত তো স্কোয়ার রুট মিনিমাম মনে রাখতেই হবে। 50 পর্যন্ত রাখতে পারলে খুবই ভালো। 50 পর্যন্ত রাখতে পারলে তোমাদের ক্যালকুলেশন কিন্তু খুবই ফাস্ট হয়ে যাবে। তো এটা দেখে আমার মাথায় আসতে হবে যে এটা 14 এর স্কোয়ার রুট হলো 196 এর স্কোয়ার রুট হলো 14, মাল্টিপ্লাই 144 এর স্কোয়ার রুট হলো 12, মাল্টিপ্লাই 20% অফ 500। এবার আমরা 20% অফ 500 কে কি করে আমরা ক্যালকুলেট করব? 500 এর 10% হলো 10, 10 কি, সরি 50 কি করে হলো? প্রথম দুটো ডিজিট যেটা থাকে সেটা 10% হয়। 10% মানে লাস্ট ডিজিটের আগে পয়েন্ট বসিয়ে দিলে 10% হয়ে যায়। আমরা প্রতিটি পার্সেন্টেজ আমরা কোন সংখ্যার মধ্যে কোনটা কোন পার্সেন্টেজটাকে অ্যাপ্লাই করলে, কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে, সেটা আমরা ধীরে ধীরে যত প্র্যাকটিস করবো তত আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি 500 রয়েছে সংখ্যাটা, যেহেতু লাস্টে শূন্য রয়েছে, তো সেখানে আমি 10% হিসেবে যদি 20 মানে ক্যালকুলেশনটা করি, তাহলে আমার এখানে সুবিধা হবে। তো 10% হচ্ছে কত? 50, তো 20% হবে 50 মাল্টিপ্লাই বাই 2 ইকুয়াল টু 100। তো আমি যখনই 500 নাম্বারটাকে দেখবো, তখনই আমার মাথায় আসতে হবে যে 20% যখনই দেখছি, 20% মানে 52 যা 100, তো হয়ে গেল 100 মাল্টিপ্লাই বাই 100 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস 1256। তো এক সেকেন্ড, এটা বুঝে দিচ্ছি। তো কোশ্চেন মার্ক, তো এবার কত হচ্ছে তাহলে? 14 মাল্টিপ্লাই বাই 12 মাল্টিপ্লাই বাই 100 ইজ ইকুয়াল টু 1256 প্লাস কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কত হবে? 14 মাল্টিপ্লাই বাই 12 মাল্টিপ্লাই বাই 100 মাইনাস 1256। এবার আরেকটা জিনিস তোমরা করতে পারো এখানে, যেমন এখানে তো নান অফ দিস একটা অপশন রয়েছে। নান অফ দিস অপশনটা যদি না থাকতো, আমি তাহলে এখানে ডিজিট মাল্টিপ্লাই করেই, পুরো মাল্টিপ্লাইটা আমি না করেই আমি অ্যান্সারটা লিখে দিতে পারতাম যে এটা এই অ্যান্সারটা হবে। আমি কি করে করলাম? 4 2 যা 8, লাস্টে যেহেতু 0 আছে, তো লাস্ট ডিজিট তো আমার 0 আসবেই। 100 যেহেতু মাল্টিপ্লিকেশনে আছে, তো লাস্ট ডিজিট আমার 0 আসবেই। তো 0 থেকে যখন আমি 6 মাইনাস করবো, তখন 4 আমার আসবে লাস্টে। তো আমি হলো ইউনিট ডিজিট দেখে কিন্তু আমি বলে দিতে পারছি যে এ হবে আমার অ্যান্সারটা। আমি যদি স্টিল ক্যালকুলেশন করতে যাই, এখানে 14 মাল্টিপ্লাই বাই 12 কত হবে? আচ্ছা, এই মাল্টিপ্লিকেশনের মধ্যে একটা ক্যাচ আছে। আমি এটাকে কি করে করবো? মাইন্ডের মধ্যে করবো, মাইন্ডে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। 14 কে আমি লিখবো 12 প্লাস 2 মাইন্ডের মধ্যে, মাল্টিপ্লাই 12 মাল্টিপ্লাই 100। তো এটা কি হবে? 14 প্লাস 2 মাল্টিপ্লাই 12 মানে কি 12 12 যা 144 প্লাস 12 2 যা 24, তো 144 প্লাস 24 মাল্টিপ্লাই 100। তো 144 প্লাস 24 ইজ টু 168 মাল্টিপ্লাই 100। তো এটা হয়ে যাচ্ছে আমার, এক সেকেন্ড একটু নিচে লিখছি, পরে মুছে দেবো। 16800 মাইনাস 1256। ঠিক আছে, তো 4, 1 গেল 6 4, আর থাকলো 1 3 5
16 থেকে 1 গেলে 15, তো 15544 দেখলে এটা আসলো। তো আমি কিন্তু ইউনিট ডিজিট থেকে কিন্তু অ্যান্সারটা বের করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু নান অফ দিস ছিল তো একটু হলেও সেখানে সংশয় থেকে যায় যে কি কে জানে হয়তো এইটা অ্যান্সারই হলো না, ঠিক আছে, তো এইভাবে বের করে নিলাম। বাট মোস্ট অফ দ্য কেসেস এর মধ্যে থাকে না সেরকমটা। যাই হোক, তো চলো সেকেন্ড কোশ্চেনটা সলভ করে ফেলি। একটু ফাস্ট সলভ করবো এখন, ঠিক আছে। তো 17 স্কোয়ার, আচ্ছা স্কোয়ার হলো এক্ষেত্রে বলে রাখি, স্কোয়ার তোমাদের মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত স্কোয়ার একদম কন্ট্রোসে থাকতে হবে কিন্তু, হ্যাঁ স্কোয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আমি পরে স্কোয়ার নিয়ে একটা ভিডিও করবো নি, যে যদি শর্টে একটা ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। তো যাই হোক, 17 স্কোয়ার 289 প্লাস 6 মাল্টিপ্লাই 13 স্কোয়ার 169 মাইনাস 212 মাল্টিপ্লাই 6, ঠিক আছে। এই ক্ষেত্রেও দেখছো তোমরা একটা জিনিস যদি ফলো করো, লাস্টে ইউনিট ডিজিট কিন্তু প্রতিটি কেসে আলাদা আছে, শুধু দুটো কেসের মধ্যে সেম আছে। তো এখানে আমি ইউনিট ডিজিট দিয়ে ক্যালকুলেশন করি, 9 6 6 9 54 54 4, তার মানে 4 আর 9 আর 4 13, 3 3 আর 6 2 12, তো 3-এর থেকে 2 গেলে 1 থাকে, তো এটা তো আমার হবে না কোনো মতেই, এটা আমার হবে না, এই দুটোর মধ্যে কোনো একটা আমার অ্যান্সার হবে। তো আমি এখন মাল্টিপ্লিকেশন করবো, কি করবো, 289 যোগ, আচ্ছা 6 দিয়ে আমি যখন 169কে মাল্টিপ্লাই করবো, আমি কি করে মাল্টিপ্লাই করবো, আমি কিন্তু লিখে লিখে মাল্টিপ্লাই করবো না, হ্যাঁ আমি লিখে করছি, বাট যখন তোমাদের প্র্যাকটিস ফার্স্ট হয়ে যাবে তখন তোমরা মাইন্ডে করতে পারবে। আমি কি করে করি মাইন্ডের মধ্যে, যে এটাকে আমি ডিভাইড করে দিই 160 প্লাস 9-এ, ডিভাইড করে দিলাম মাল্টিপ্লাই 6। তো এবার কি হবে, 160 16 6 6 96 960 যোগ 9 6 9 54, তাহলে কত হলো 1014, এটা আমার চলে আসলো 1014, ঠিক আছে। তো এরকম করে আমি ক্যালকুলেশন করি মাইন্ডের মধ্যে, যে 6 ইন্টু 169, তো 6 9 96 960 আর 6 9 54, তা 960 আর 54 হলো কত হচ্ছে 1014, ঠিক আছে, এভাবে মাল্টিপ্লাই করি আমি মাথার মধ্যে। তো যাই হোক, তো এটা মুছে নিচ্ছি, একটু জায়গাটা একটু কম রয়েছে। তো 289 প্লাস 1014 মাইনাস, আচ্ছা এটাও সেমভাবে করবো, আচ্ছা এটা আমি এমনিও করতে পারি, 6 দুগুণে 12 হাতে করলে 6 21 6 21 126 আর 1 127। আমি কি করে করলাম, যেহেতু আমার 21-এর নামও তারপর মুখস্থ আছে, এর জন্য আমি এখানে করে নিলাম। তো এবার হলো 4 9 আর 4-এ 13 3 থাকলো 1 1 2 8 10 0 থাকলো 1 10 12 13 13 0 3 মাইনাস 1272। এবার হলো এদিকে 28 এদিকে 3 31 আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এরকমও হতে পারতো, হয়তো এই চারটের অপশনের মধ্যে একটাই অপশন আছে যেটা হলো 1 দিয়ে শেষে 1 আছে, তো তখন আমি শুধু ইউনিট ডিজিট ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা বের করে নিতে পারতাম, ঠিক আছে। মাইনাসটা আমি কি করে করলাম, মাইনাসের মধ্যেও হ্যাক আছে একটু, যেমন এখানে এক সেকেন্ড একটু তোমাদেরকে বুঝিয়ে দিই জিনিসটাতে তোমাদের সুবিধা হবে। কত ছিল, এক সেকেন্ড, 1303 মাইনাস 1272 ছিল না, কত ছিল ভুলে গেলাম তো, যাই হোক আমি যাই হোক করছি একটা এইভাবেই। তো এটা মাইনাসটা আমি কী করে করবো, যে যদি আমি ট্র্যাডিশনাল ওয়েতে মাইনাস করতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, তো আমি কী করে মাইনাস করবো, এটা 1272-এর সঙ্গে কত যোগ করলে 1300 হবে, তো আমার 1303 আনতে হবে, আমি এটাকে দেখবো 1300 মাথার মধ্যে, আমি দেখবো এটাকে 1300 প্লাস 3, তো 1272-এ কত যোগ করলে আমার 1300 আসছে, 28 যোগ 3, তাহলে 31 হয়ে গেল। আমি এইভাবে মাইন্ডে ক্যালকুলেশন করবো, 1303 মাইনাস 1272 দিয়ে থাকে 1300, 3-এর থেকে 1272 মাইনাস আমি কি করে করবো, 1272-এর সঙ্গে 28 যোগ করলে 1300 আসে, তাহলে 28 যোগ 3 31 হয়ে গেল। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে না, খুবই কিন্তু এগুলো হেল্প করে এক্সামের মধ্যে, মানে এই ক্যালকুলেশন ফার্স্টের জন্যই আমি এত হেল্প পেয়েছিলাম, আর আমার অনেক এক্সামের মধ্যে আমার বিফোর টাইমে কিন্তু কোয়ান্টের সেকশনটা আমার কমপ্লিট হয়েছে এই ক্যালকুলেশন ফার্স্টের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাংকের এক্সামের মধ্যে ক্যালকুলেশন ফার্স্ট হওয়া খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিংই হলো কোয়ান্টের ক্যালকুলেশন ফার্স্ট হওয়া। আর বেসিক কনসেপ্ট তো অবভিয়াসলি স্ট্রং হতেই হবে, বাট ক্যালকুলেশন ফার্স্টও একটা খুব মেজর রোল প্লে করে, ঠিক আছে। তো যাই হোক,
চলো নেক্সট কোশ্চেনটা সলভ করা যাক। আচ্ছা, এখানে কিন্তু আবার এখানে দেখো, এখানে যদি প্রথমেই তোমরা দেখতে পারো প্রতিটি অ্যান্সারের কিন্তু দূরে দূরে রয়েছে। হ্যাঁ, প্রতিটি অপশন কিন্তু দূরে দূরে রয়েছে। তো আমি এই যে পয়েন্টে যেটা ক্যালকুলেশন যেটা রয়েছে, এই পয়েন্ট ক্যালকুলেশনটা আমি যদি পারফেক্টলি যদি করতে চাই তাহলে কিন্তু আমার কিন্তু সময়টা একটু বেশি লেগে যাবে। ঠিক আছে, তো আমি এটা কি করে করতে পারি, যদি ক্যালকুলেশন যদি আমি যদি ফার্স্ট করতে চাই, যেমন 33 থেকে 17 গেল, অ্যাপ্রক্সিমেট আমি যদি করি 33 থেকে 17 গেল কত হচ্ছে 16। ঠিক, 956 থেকে 483 গেল কত হচ্ছে 956, মানে 400। আমি সিমিলারলি মুখে বলছি, তোমরা একটু দেখো কি করে করছি আমি। 483 সঙ্গে কত যোগ করলে 500 আসে, 17। আর 500 সঙ্গে কত যোগ করলে 956 আসে, 456। তাহলে 456 আর 17 কত হচ্ছে 473। এক সেকেন্ড 473। ঠিক আছে, তো 473 যোগ 16 যোগ 235, এটা আমার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। হ্যাঁ, তো 235 আর 16 কত হচ্ছে 251 যোগ 473। 3 আগে 4, 7 হচ্ছে 12, 2 হাতে 1, 4 6 আগে 7, 724। কোন অ্যান্সারটা আছে, এটাই কিন্তু আমার অ্যান্সার হবে। ঠিক, তো এটা আমার হয়ে গেল, এটা হয়ে গেল, একও হয়ে গিয়েছে। তো এবার চলো ফটাফট ফটাফট বাকিগুলো সলভ করি। ঠিক, আচ্ছা এখানে কি রয়েছে 12 ইন্টু 15। 12 ইন্টু 15 আমি কি করে করবো, 12 ইন্টু 15 করবো যে 15 ইন্টু 10, মানে 12কে আমি টুকরো করে নেবো 10 প্লাস 2তে, মাইন্ডেই করবো এগুলো, এই লিখে কিন্তু করবো না আমরা। হ্যাঁ, মাল্টিপ্লাই বাই 15। তো 15 ইন্টু 10 হলো 150 হয়ে গেলো, প্লাস প্লাস 15 ইন্টু 2 30, মানে 180। ঠিক, বুঝতে পারলে 150 প্লাস 30, বুঝতে পারলে আশা করি। তো কত হচ্ছে এখানে, এক সেকেন্ড, 180 যোগ 27, 180 যোগ 27 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 28% অফ 400। 400 এর 1% কত 4, বলেছিলাম 10% 40, তাহলে 1% কত 4, শেষে দুটো আমি বাদ দিয়ে দিব। 400 এর 1% হচ্ছে 4, তো আমার তার 28% কত হবে 28 মাল্টিপ্লাই বাই 4। তো 28 মাল্টিপ্লাই বাই 4 হবে 28 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 112। ঠিক, তো 112 হয়ে যাচ্ছে। তো এবার হলো 180 প্লাস 27, 207 মাইনাস এক্স সমান সমান 112। এক সেকেন্ড, সরি লেখাটা খুব 180 প্লাস 27 মাইনাস এক্স বরাবর 112। তাহলে কত হচ্ছে 207 মাইনাস এক্স বরাবর 112, সুতরাং এক্স বরাবর হয়ে গেল 88 প্লাস 7 95 আনসার। তো 5 নম্বরটা সলভ করে ফেলি। 25% অফ 680। তো আমি এটা কি করে সলভ করব, আমি দুরকম ভাবে করতে পারি। 680 20% বের করে নিতে পারি প্রথমে, আর 5% বের করে নিতে পারি আলাদাভাবে। যেমন 20% 680 হয়ে যাবে হলো 68 দুগুণ 132, না সরি 136, না 7 দুগুণ 120, 8 দুগুণ 16, হ্যাঁ 136। 136 যোগ 68 5% হবে হলো 10%, যেহেতু 68 তাহলে 5% তার আধা হয়ে যাবে 34, তাহলে 170 হয়ে গেল। আমি এটা মাইন্ডে করবো। তো 170 আমি এইভাবে বের করতে পারি, প্লাস আরেকটা ভাবে আমি কি করে বের করতে পারি, 680 ইন্টু 1/4 বলেছিলাম 25% কত আছে 1/4, 1/4 এর ফ্র্যাকশন ফিগার হলো 25%, সিমিলারলি 25% এর ফ্র্যাকশন ফিগার 1/4, তাহলে 4 17 68 170, আমি এইভাবে 170 বের করতে পারি। তো এটা আমার 170 আসলো, প্লাস 16% অফ 525। আচ্ছা, এটা কিন্তু এবার আমাদের খুব ভালো জিনিস, যে একটা ভালো একটা কনসেপ্ট আসলো এখন করতে করতে। এখানে একটু বুঝিয়ে দিই তোমাদের, যে আমাদের যদি এখানে দেয় 16% অফ 525 বা 525% অফ 16, দুটো কিন্তু সেম। হ্যাঁ, দুটো কিন্তু সেম জিনিস।
তো এবার আমি যদি 16% অফ 525 বের করি, তাহলে আমার কিন্তু এখান থেকে একটু আমাকে ক্যালকুলেট করতে একটু সমস্যা হবে। করে নেবো আমি এটাও সহজেই, কিন্তু একটু সমস্যা হবে, ঠিক আছে। রাদার দেন আমি যদি 525% অফ যদি 16 যদি করি, সেক্ষেত্রে আমার বেনিফিটটা কি হচ্ছে, আমি 500% আর 25%, মানে প্রথমে 500 প্লাস 25 আমি লিখতে পারি এটাকে, 500 প্লাস 25% অফ 16। তাহলে আমি কি করে করবো, 500% মানে কি, মানে 16 এর 100% কত, 100% কত, কত 16ই হবে, 16 100% 16। তো 500% কত, মাল্টিপ্লাই বাই 5 করে দেবো, তাহলে 80 হয়ে গেল, প্লাস 25% অফ 16, 25% কত বলেছিলাম 1/4, তো 1/4 অফ 16 কত, 1/4 মাল্টিপ্লাই বাই 16 4, তাহলে এখান থেকে 84 চলে আসলো। ফ্রেশ করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, 525% অফ 16 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 500% 16 কত হচ্ছে 80, 5 16 80, যোগ 25% অফ 16 কত হচ্ছে 4, তাহলে 84 হয়ে যাচ্ছে। ঠিক, আমি এটাকে এভাবে করবো। তো 170 প্লাস 84 মাইনাস 22% অফ 450, 22% আমি কি করে বের করবো, 20% আর 2% ফ্র্যাকশনে, মানে আমি হলো ভাগ করে নিলাম, মানে 22%টাকে আমি হলো নিজের মধ্যেই অ্যাড করে আমি ওটাকে ভাগ করে নিলাম, যে প্রথমে আমি 20% বের করে নিলাম, তারপর 2% বের করে নিলাম। তো 20% 45 450 কত হচ্ছে, 10% যেহেতু 45, তো 20% 90 প্লাস 2% কত হচ্ছে, 10% 45, 1% কত 4.5, 1% 4.5 হলো, 2% কত 9, তাহলে 90 আর প্লাস না 99, তো 170 যোগ 84 মাইনাস 99। এবার আমি এটা করার আমার একটা ক্যাচ আছে, আমি কি করে করবো, আমি 99কে মাইনাস করবো না, আমি 100কে মাইনাস করে দেবো, ঠিক আছে। মানে আমার হলো প্রথমে আমি এই দুটোকে অ্যাড করে নিচ্ছি, কত হচ্ছে 170 প্লাস 84, এবার 170-এর সঙ্গে 30 দিলে 200 হয়ে যাচ্ছে, তাহলে 30 84 থেকে মাইনাস করে দেবো, 54 থাকছে, তাহলে 254 মাইনাস 99, আমি 254 মাইনাস 100 করে দেবো, কত হচ্ছে 154। এবার যেহেতু এক বেশি মাইনাস করে এক এখানে অ্যাড করে দেবো, 155, তো 155 আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একটু চাপাচাপি হচ্ছে কারণ জায়গাটা একটু কম রয়েছে এখানে, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হ্যাঁ, মুছে দিচ্ছি। এক সেকেন্ড, পাঁচ অবধি করা হয়ে গেছে। তো 6 নম্বরটা আমরা করছি। 784 এর স্কোয়ার রুট কত, 28 মাল্টিপ্লাই 6.25। আচ্ছা, এবার একটা জিনিস এখানে রয়েছে, যে স্কোয়ার রুট অফ 6.25। আমি কিন্তু বেসিক জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা যদি ভালো করে ফলো করো না, তোমরা কিন্তু খুবই ভালো তোমরা ক্যালকুলেশনে হয়ে যাবে একটা সময় গিয়ে। 6.25 এর স্কোয়ার রুট আমি যদি করি, মানে আমি স্কোয়ার রুট মানে কি, আমি হলো ভেতরে আমার 625 হলো কত স্কোয়ার, 625, 25 স্কোয়ার 625, তো 2.5 মাল্টিপ্লাই 2.5 করলে আমার 625 আছে। এবার যেহেতু দুটো ঘর আগে এটা আছে, তো ইকুয়াল টু 625 হয়ে যায়, দুটো ঘর আগে পয়েন্ট হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে সবসময়, যদি দুটো ঘর আগে যদি স্কোয়ার রুটে দুটো ঘর আগে যদি পয়েন্ট থাকে, আমার স্কোয়ার রুটের ভিতরে যেটা সংখ্যা আছে 3 সংখ্যার সংখ্যা বলে, যদি দুটো ঘর আগে পয়েন্ট থাকে, তাহলে স্কোয়ার রুটের বাইরে যখন আসবে তখন সেটা একটা ঘরের আগে পয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। তো দুটো ঘরের আগে পয়েন্ট হয়, একটা ঘরের আগে পয়েন্ট হয়, কারণ আমরা যখন মাল্টিপ্লাই যখন করব, একটা ঘরের আগে যখন পয়েন্ট থাকবে, তো ওরকম সংখ্যা দুটো মাল্টিপ্লাই করলে, তো একটা দুটো ঘর আগে যেহেতু পয়েন্ট থাকে, তো দুটো ঘর আগে পয়েন্ট হয়ে যায় সেখানে। তো যাই হোক, তো এটা 2.5 হবে। তো এবার 28 মাল্টিপ্লাই 2.5 যোগ 56% অফ 450, এটাকেও সিমিলারলি আমরা ওইভাবেই করবো, 50% এবং 6% ভেঙে দিব আমরা এটাকে, 50 প্লাস 6%, ঠিক আছে। 50% কত, 450-এর 225 যোগ 6% কত, 1% কত 4.5, 6% কত হবে, তো আমি 45-কে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আমি এখানেও মাইন্ড এটাকে করে নিই, 4 6 24 5 6 30 মানে 27। কি করে করলাম, 45 4.5 মাল্টিপ্লাই 6, আমি পয়েন্টটাকে ছেড়ে দিই প্রথমে, পয়েন্ট আমি লাস্টে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দিই, তো 45 ধরেই যদি করি আমি, 45 মাল্টিপ্লাই বাই 6 40 প্লাস 5 করে দিই আমি, 4 6 24 240 5 6 30,
270, এটাকে আমি মাইন্ডে করিনি, 1 ঘর আগে যেহেতু পয়েন্ট ছিল তো 1 ঘর আগে পয়েন্ট হয়ে গেল, শূন্য কেটে যাবে। ঠিক আছে, বেসিক থেকে আমি তোমাদেরকে একদম বলছি, স্ক্র্যাচ থেকে এভাবে তোমরা ক্যালকুলেশন করো, খুবই ফাস্ট ক্যালকুলেট করতে পারবে। এক্স প্লাস 186 হয়ে গেল। তো এখানে কত আসছে, 28 মাল্টিপ্লাই 2.5, তো 28-এর ডাবল কত হচ্ছে 56, আর 0.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 28-কে, 14 হচ্ছে না, 56 প্লাস 14 প্লাস 225 আর 27 252, তাহলে তো এক্স প্লাস 186, 70 যোগ 252 বরাবর এক্স প্লাস 186, 252 আর 70 এড করলে কত হচ্ছে 322, 322 মাইনাস 186, 322 মাইনাস 186, এক্স ইজ ইকুয়াল টু, দেখেন কত হচ্ছে 114, 114 যোগ করলে 186-এর সঙ্গে 300 চলে আসে, আর 22, 114 আর 22 136, তো 136 কত অ্যান্সার আছে এখানে, এ নাম্বার অ্যান্সারটা 136। ঠিক আছে, মুছে দিচ্ছি। তেরোর স্কোয়ার 7 নম্বর সলভ করছি। 13 স্কোয়ার 169 মাল্টিপ্লাই 210 ডিভাইডেড বাই 28 ইন্টু 44 বরাবর এক্স যোগ 27 স্কোয়ার। তো এটা 4 দিয়ে গেলে 4 11 44, 4 7 28, 7 দিয়ে গেলে 30, 30 মাল্টিপ্লাই 11 মাল্টিপ্লাই 169। ঠিক আছে, এবার আমি কি করব, আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, ইউনিট ডিজিট কিন্তু সবগুলো আলাদা আলাদা আছে, তো টোটাল ক্যালকুলেশন করতে বসলে কিন্তু এখানে আমাদের সময় অনেকটা বেশি লেগে যাবে। তো আমি ইউনিট ডিজিট ধরে যদি করি, তো আমার এখানে আমার যেহেতু শূন্য আছে, 30 রয়েছে, 30-এ শূন্য আছে লাস্টে, তো লাস্টে শূন্য থাকলে আমার অলওয়েজ আমার লাস্টে একটা শূন্য তো থেকেই যাচ্ছে। আর এখানে 7 স্কোয়ার আছে, 7 7 49, তাহলে 9 হচ্ছে এখানে ইউনিট ডিজিট, তো শূন্য থেকে 9 মাইনাস করলে কত হয়, 1 থাকে লাস্টে, ইউনিট ডিজিট কিন্তু 1 হয়, তো এটাই আমার অ্যান্সার হবে। তোমরা ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ আমি আর করছি না। তো 8 নাম্বারটা করছি, 25% অফ 30% অফ 950, অফ মানে কি মাল্টিপ্লাই, অফ মানে হলো মাল্টিপ্লাই, তো 25% মাল্টিপ্লাই 30% মাল্টিপ্লাই 950। তো এটা আমরা কি করে করব, এটা আমি যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করতে বসি তাহলে সময় একটু বেশি লাগবে, তাহলে আমি এটাকে ফ্র্যাকশনে করে নেব। 1/4 মাল্টিপ্লাই 3/10 মাল্টিপ্লাই 950 প্লাস 6 মাল্টিপ্লাই 73। ঠিক আছে, 10 থেকে 0 কেটে গেল, 4 দিয়ে তো এটা কাটবে না, তাহলে 3 5 15 5 হাতে থাকলো 1, 3 9 27 1 28, 285 বাই 4 প্লাস, আচ্ছা এটাকে মাল্টিপ্লাই আমি কি করে করবো, 6 7 42, 420, এই যে 6 ইন্টু 7 মানে 70 আছে, দেখুন 70 প্লাস 3 আছে 73, তো 6 7 42 420 হয়ে যাচ্ছে, যোগ 3 6 18, তো 438, যোগ 4, এক সেকেন্ড এটা মুছে নি উপরেরটা, যোগ 438। তো এবার আমি এটাকে কি করে ক্যালকুলেট করবো ফার্স্ট করার জন্য, আমার যেহেতু নিচে 4 আছে, তো উপরে আমার যদি 4-এর মাল্টিপল যদি হয় তাহলে আমার ডিভাইড করতে সুবিধা হবে এটাকে, তো আমি 4-এর মাল্টিপল লিখে কি করে আনতে পারবো, আমি জানি যে 280 কিন্তু 4-এর মাল্টিপল হয়। ঠিক আছে, 4 7 28, তার মানে 4 7 28, 280, তার মানে 70-কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 280 আসে, তো আমি জানি যে 280 4-এর মাল্টিপল। সিমিলারলি 284ও তাহলে 4-এর মাল্টিপল হবে, 280-কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে, 70 আসে, 284-কে ডিভাইড করলে কত আসবে, 71 আসবে, 71 যোগ কত হবে 5, যেহেতু আরো আছে, মানে আমি এটাকে কি করে করছি যদি তোমরা দেখো, 285 ডিভাইডেড বাই 4 আছে, এটাকে আমি কি করে ডিভাইড করলাম, 284 যোগ 1 ডিভাইডেড বাই 4 আমি করতেই পারি। তো আমি সিমিলারলি যদি আমি 284-কে 4 দিয়ে ডিভাইড করি, 4 7 28, 4 অক্ষে 4, 71 হয়ে গেল, যোগ 1/4, 1/4 কত 0.25, এটা আমার আসবে, এটাকে ডিভাইড করব। আমি যদি এটাকে ডিভাইড করতাম তাহলে কিন্তু আমার সময় বেশি লাগতো, তো আমি এখানে 4-এর মাল্টিপ্লাই আমি উপরে দেখে নিলাম কত আছে, 280 4-এর মাল্টিপ্লাই, সিমিলারলি 284ও 4-এর মাল্টিপ্লাই, আমি এখানে আমার 71 চলে আসলো, প্লাস 1-কে 4 দিয়ে ডিভাইড করলে 0.25 আসে, তো 71.25 হয়ে যাচ্ছে, 71.25 প্লাস 438, তো 438 এর সঙ্গে 71-কে অ্যাড করবো, কত হচ্ছে 8 আর 1 9, 7 আর 3 10, হাতে গেলো 1, 4 1 5, 509.25, কোথায় আছে অ্যান্সার, এই এখানে আছে 509.25।
ঠিক আছে, পরের কোশ্চেনটা সলভ করবো। 9 নম্বর, এটা 0 থেকে 0 কেটে গেল, ঠিক আছে, এটাও 0 থেকে 0 কেটে গেল। এবার আমি 10 দিয়ে দুই সাইডে মাল্টিপ্লাই যদি করি তাহলে কি আমার আসতে চলেছে অ্যান্সারটা, মানে কি কি আসবে, 32 মাল্টিপ্লাই 85 মাইনাস কোশ্চেন মার্কে যদি এক্স ধরি, এক্স মাল্টিপ্লাই 10, 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি দুই সাইডে, মাল্টিপ্লাই 14 ইন্টু 6 4 64, ঠিক আছে, 64 আসছে। তো এবার এখানে আমি একটা জিনিস দেখবো, এ করে খেয়াল করি যে এটা আমাকে কি করে ক্যালকুলেট করলে আমার ফার্স্ট হবে ক্যালকুলেশনটা, ঠিক আছে। 32 ইন্টু 85, আচ্ছা আমি যদি 5 দিয়ে যদি কোনো সংখ্যাকে মাল্টিপ্লাই করি, মানে কোনো জোড় সংখ্যাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার শেষে 0 আসে, ঠিক আছে। তো আমি 32কে প্রথমে 5 মানে 32 ইন্টু এইভাবে করবো আমি, 80 যোগ 5 10x বরাবর, এটাকে আমি কি করে করতে পারি, 14 দিয়ে আমি ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দেবো, 4 14 56 6 এতগুলো 5, 6 14 84 আর 5 89, ঠিক আছে। তাহলে আমার যদি নামতা স্ট্রং থাকছে তাহলে আমি কত সুন্দরভাবে মাল্টিপ্লাই করে নিতে পারছি। এবার 32কে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, 5 32 আমি জানি 160 হয়, যোগ যোগ 80কে যদি করি তাহলে 8 দুগুণে 16 6 এতগুলো 1, 3 24 এর 25, 2560, 2560 আর 160 যোগ করলে কত হচ্ছে, 0 6 আছে 12 2 এতগুলো 1, 25 এর 26 এর 27, 2720 মাইনাস 10x বরাবর 896, 2720 থেকে আমি যদি 2720 আমার হচ্ছে মাইনাস 896 ইজ ইকুয়াল টু 10x, তাই তো। তাহলে 900 মাইনাস করে দিচ্ছি, কত হচ্ছে 1820 ইজ ইকুয়াল টু 1820, 900 মাইনাস করে দিই, যেহেতু 4 যেহেতু বেশি মাইনাস করে দিয়েছিলাম তাহলে 4 আমার এখানে অ্যাড করতে হবে, তাহলে 1824 ইজ ইকুয়াল টু 10x, সুতরাং x বরাবর হয়ে যাচ্ছে 182.4, ঠিক। তো এটা অ্যান্সার হয়ে গেল 182.4। শেষ কোশ্চেনটা সলভ করে নেব, কত আছে 34। আচ্ছা এটা আমি কি করে করতে পারি সলভ, এটা আমাকে একটু ক্যালকুলেট করে সলভ করতে হবে, হ্যাঁ ক্যালকুলেট করে, কারণ এখানে আচ্ছা এখানে আমি দেখছি যে 78/3 আছে, তো 78 তো 3 এর মাল্টিপল, কি করে বুঝতে পারলাম, 8 7 15, তো সাম অফ ডিজিট যদি 3 এর মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে মাল্টিপল আছে, তো 3 দিয়ে ডিভাইড করলে 3 দুগুণে 6 থাকলে 318, ঠিক, 3 26 78, ঠিক, 26 আছে এখানে, 2 দিয়ে এটা কাটবে আবার 13, 2 দিয়ে যাবে 17, 17 1 10, 13 মাল্টিপ্লাই 10 130 যোগ 14 দিয়ে এটাকে আমি যদি ডিভাইড করি, 2 দিয়ে প্রথমে ডিভাইড করি 7, 2 দিয়ে ডিভাইড 3 দুগুণে 6 থাকলো 1, 14 7 গুণে 14, 2 এরকম 2, তো 7 দিয়ে ডিভাইড করার চেষ্টা করলে 5 7 35, 2 21, 3 7 21, 53 হয়ে গেল, যোগ 53 মাইনাস 7/5 ইজ ইকুয়াল টু x, ঠিক। তো এবার 130 প্লাস 53 করলে 183 মাইনাস 7/5 কত হচ্ছে, 7/5 হলো 5 প্লাস 2 বাই 7 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 5 1 5, তাই 2 1.4 ইজ ইকুয়াল টু x, তো 183 মাইনাস 1.4 কত হচ্ছে, 181.6, কত আছে, এই যে অ্যান্সার হয়ে গেল। তো আজকে আমি পার্সেন্টেজের এই কোশ্চেনগুলো সলভ করলাম, ঠিক আছে। তো 10টা কোশ্চেন সলভ করেছি, সময়টা অনেক বেশি হয়ে গিয়েছে কারণ আমি তোমাদের সঙ্গে বুঝিয়ে প্রতিটা কোশ্চেন সলভ করেছি, ক্যালকুলেশন কি করে ফাস্ট করবে, কোন কোন জায়গাতে তোমরা খেয়াল রাখতে পারো ক্যালকুলেশনের জন্য, সেই জিনিসগুলো আমি করে সলভ করেছি বলে সময়টা আমার বেশি লাগলো। কিন্তু তোমরা যদি ভালো করে রিলিজিয়াসলি যদি ফলো করো আমি যেভাবে ক্যালকুলেশন করেছি, তাহলে অবশ্যই বাই দ্য টাইম বিং প্র্যাকটিস করতে করতে কিন্তু ক্যালকুলেশন প্রচুর ফাস্ট হয়ে যাবে তোমাদের, কারণ আমি যেসব প্রসেসগুলো ফলো করেছি সেগুলো আমি খুবই প্র্যাকটিস করে নিজের মধ্যে ইমপ্লিমেন্টেশন করেছিলাম যখন ডিউরিং দ্য প্র্যাকটিস পিরিয়ড অফ মাইন। তো আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর নতুন নতুন আরো টপিকের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি এরপরে আবার ভিডিও আনবো, চেষ্টা করবো কালকে একটা ভিডিও প্রোভাইড করার। তো পার্সেন্টেজের উপরে আরো কিছু কোশ্চেন আমি পরে আস্তে আস্তে আরো সলভ করবো।
তো আমি চেষ্টা করবো মক টেস্টও একটা আনার এই সপ্তাহে একটা, যে মক টেস্ট আমি কি করে সলভ করতাম এক্সাম টাইমে। ঠিক আছে, তো আজকের মতো রাখছি এখানে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, এক্সাম কিন্তু একদম মাথার উপরেই আছে, সময় নষ্ট করো না একদম। ঠিক আছে, নমস্কার।